আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো চিকেন রোল কাবাব। ইউনিক একটি রেসিপি এবং বিকেলের নাস্তার জন্য পারফেক্ট। তৈরি করা খুবই সহজ এবং যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি চিকেনগুলো কিমা করে নিতে হবে। এইদিকে নিয়ে নিচ্ছি জিরা, মিঠা হজ, গোলমরিচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ছোট একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, রসুন, কাঁচামরিচ। ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিব কুচি কুচি করে রাখা চিকেন। ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মিহিভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটি আমরা হালকা করে টেলে নেব। যখন এর মধ্যে থেকে একটি স্মেল আসবে তখন আমরা চুলাটি অফ করে নিব। ব্লেন্ড করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এবং ব্লেন্ড করে রাখা মশলা। অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট, টমেটো সস দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, 1 পিস লেবুর রস। লেবুটি আমরা ভালোভাবে চিপে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সাধারণ লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ, মিল্ক পাউডার দিয়ে আবারও ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। অ্যাড করে দেব পানি। গরম পানি দিয়ে আমরা ময়দাটি গুলে নিচ্ছি। আমরা যেইভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি যত ভালোভাবে তৈরি করা হবে ততটাই সফট হবে। তাই আমরা একটু সময় নিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি। একটি থালের মধ্যে নিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। হাত দিয়ে টেনে টেনে আমরা ডোটি তৈরি করে নিচ্ছি। ভালোভাবে ডোটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রেস্টে রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। চলে আসলাম 45 মিনিট পর। ডোটি আমরা অল্প করে নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে বল প্রয়োগ করে রাউন্ড শেপ করে নিচ্ছি। আমরা 5টি রুটির জন্য ডো তৈরি করেছি। এখন অল্প করে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে রুটিটি আমরা বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে মাঝখানে তেল দিয়ে দিব এবং রোলের মতো করে আমরা পেঁচিয়ে নিব। পেঁচিয়ে লম্বা করে নিচ্ছি। এখন আমরা রাউন্ড শেপ করে নিচ্ছি। সেমভাবে সবগুলো পরোটার ডো আমরা তৈরি করে নেব। চলে আসলাম 2 ঘন্টা পর। কাবাবটি আমরা হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়ে নেওয়ার পর অল্প করে ডো নিয়ে নিচ্ছি এবং শিক কাবাবের মতো লম্বা করে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিকের মধ্যে দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। ভালোভাবে পেঁচিয়ে নিয়ে নেওয়ার পর চিকেন রোল কাবাব কাঠি থেকে বের করে নিচ্ছি। সেমভাবে সবগুলো চিকেন রোল কাবাব আমরা তৈরি করে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি গরম করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন রোল। এক এক করে সবগুলো চিকেন রোল দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এবং এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে।
আমরা চিকেন রোল কাবাবটি উল্টিয়ে নিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে এবং অবশ্যই লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আমাদের চিকেন রোল কাবাব প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। চিকেন রোল কাবাবটি নামিয়ে নিব। এইদিকে পরোটাটি আমরা তৈরি করে নিব। পরোটার ডোটি নিয়ে নিচ্ছি, হালকা করে ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ডোটি চেপে নিচ্ছি এবং রুটিটি বেলে নিচ্ছি। রুটিটি বেলা হয়ে গিয়েছে। সেমভাবে সবগুলো রুটি আমরা বেলে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা। অল্প করে তেল দিয়ে পরোটাটি আমরা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে আবারও পরোটাটি উল্টিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পরোটাটি দেখতে একদম হোটেলের মতো মনে হচ্ছে। পরোটাটি নামিয়ে আমরা পরিবেশন করে নিব। এখন আমরা আপনাদের আরেকটা জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল পরোটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে চারপাশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসও সেমভাবে চারপাশে মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন রোল কাবাব। উপরে দিয়ে দিচ্ছি টমেটো, শসা, পেঁয়াজ এবং স্প্রিং রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্প্রিং রোল। মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের চিকেন রোল কাবাব। খুবই অসাধারণ একটি রেসিপি, বিকেলের জন্য ভরপুর পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। চিকেন রোল কাবাবের সঙ্গে আমরা রেখেছি পরোটা এবং মেয়োনিজ। মেয়োনিজ আমরা আমাদের চ্যানেলে আগেও আপলোড করেছি, তাই এই পর্বে স্কিপ করেছি। আপনারা চাইলে এই মেয়োনিজ রেসিপিটি আমাদের চ্যানেলে দেখতে পারেন। চিকেন রোল কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।